হাই ফ্রেন্ডস, অংশুমান। আজকে বলেছিলাম কংক্রিট টেকনোলজি নিয়ে শুরু করব, প্রজেক্ট ম্যানেজমেন্ট আজকে 4 নম্বর। তো আমি বলেছি যে এটা ধরুন 3 মাস যে শিখছে, অনেক বেকার বেকার ছেলে আছে যারা মনে করবে যদি আমি কিছু করতে চাই, তো নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার মনে হয় এটাই উপযুক্ত একটা প্ল্যাটফর্ম। যাই হোক, আজকে শুরু করার আগে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আপনাদের নিউজ দিই। সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যাওয়ারনেসের ওপর যে সমস্ত আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। আর তার চেয়ে বড় বিষয় যেটা আপনাদের বলতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গল জোনেতে যে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যে ডিসকাশনস, আপডেট এগুলো করার যে উদ্যোগ ইউনিভার্সিটিরা যেটা নেয়, তো ওয়েস্ট বেঙ্গলে সেটা এতদিন অবধি আমরা দেখতে পাইনি। তো ভেরি সুন বা সাম্প্রতিককালে যেটা হয়েছে যে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যে যে কলেজটার সাথে আমার স্যার আর কি ডক্টর সোমনাথ ঘোষ মহাশয় চিফ অ্যাডভাইজার হিসেবে তিনি আছেন, যে কিভাবে একটা স্টুডেন্টকে তৈরি করার, যেভাবে উনি শেখাতেন আমাদের যাদবপুরে আর কি। তো এই ফার্স্ট টাইম যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাডভান্স টেকনোলজি যেটাকে আমরা অ্যাপ্লাই করছি, তো তার সেই বিষয়ের ওপর 3 দিনের একটা ওয়ার্কশপ করেছে অনলাইনে। আমি এই ডিসক্রিপশানেতে তাদের এটা দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপেতেই দিয়ে দিচ্ছি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি এক্সপেক্ট করব যে যারা আমার ফেসবুক ফলো করছো, ফেসবুকেতে তোমরা পেয়ে যাবে। আর আমার ইউটিউব যারা দেখছো, যে যাদের আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, তারাও এটা পেয়ে যাবে। এবং আমি বলবো যে ভালো কাজের জন্য বারবারই বলেছি একটা ফোকাস দরকার। এই যেমন আমরা এখন রাত 11টা 12টা বাজে, এখন যে সময় ভিডিওটা করছি রাত 12টা। আমি দেখাবো যে জাস্ট এতক্ষণ মানে জাস্ট একটা যে বিল্ডিংটা শেষ করলাম, একটা ভেরি ক্রিটিক্যাল বিল্ডিং আর কি, যার পাইল এর উপরে এটা 5 তলা হবে, ঠিক এইটুকুনি সরু ফ্রন্টেজের ওপর। ঠিক আছে, তার ফাউন্ডেশন ডিজাইনটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, অনেকগুলো ট্রায়াল এরার করে করে। তো এটা বিষয়টা এই কারণে করা যে এই ওয়ার্কশপগুলো খুবই হেল্পফুল হয়। তো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর আমি করছি, এটা করার দুটোই উদ্দেশ্য। একটা হচ্ছে নিজেকে স্টাডি করা, দ্বিতীয় হচ্ছে যে এটাকে শেয়ার করা, এবং শেয়ার করলে আরও নলেজটা বাড়ে। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট, তার সিংহভাগটাই হচ্ছে কংক্রিট। সো ডিটেল নলেজ আমাদের দরকার কংক্রিট টেকনোলজির ওপর। তো ছোট সাইটগুলো সবচেয়ে এই ম্যানেজমেন্ট করা, কংক্রিটটাকে তৈরি করার জন্য আমরা জেনারেলি ইউজ যেটা করি সেটা হচ্ছে, সবাই জানি, এটা বাচ্চা ছেলেও জানে, যে সিমেন্ট, বালি এবং স্টোন চিপস, আর তার সাথে ওয়াটার। কিন্তু যেটা আমরা জানি না, যেটা সবচেয়ে বেশি নেগলেক্টেড পার্ট, এর মিশ্রণটা একটা মোটামুটি আমাদের একটা ঠিক করে নিই যে 1, 1.5, 3-এ ঢালবো, 1, 1, 2 ঢালবো, 1, 2, 4-এ ঢালবো। এটা একটা গোদা বাংলায় চলে আসছে, ভলিউম মিক্সিং। আর আমরা সেভাবেই ঢেলে অভ্যস্ত, আমাদেরও বিভিন্ন সাইটে এইগুলোই হচ্ছে এখনও পর্যন্ত। যে ধরুন 2025-এ আমরা পৌঁছালাম, এখনও পর্যন্ত মিক্সিং আমরা হাতে করছি, কলম হাতে ঢালছি। মিক্সিং মেশিন অনেক ধরনের বেরিয়ে গেছে। ঠিক আছে, তো সেইগুলো দিয়ে যদি আমরা ইউজ করি, আর যদি ভলিউমের জায়গায় যদি আমরা মানে ওয়েট করে যদি ঢালি, আমার মনে হয় আরও বেটার হবে। কিন্তু সেই কোয়ালিটিটাকে আনতে গেলে অ্যাওয়ারনেসটা দরকার। কেন ভলিউম মিক্সিং আমরা যেটা করি, এটা 1 নম্বর তো নয় সিমেন্ট খুব বেশি চলে যাবে, আর নয় খুব সিমেন্ট কম চলে যাবে। বেশি গেলেও ক্ষতিকর, আবার কম গেলেও ক্ষতিকর। তো এই বিষয়গুলোকে আমাদের জানা উচিত। আর ওয়াটার আমরা যেটা ইউজ করি, আমরা সাইডে অনেকেই সময় দেখি, ইভিন আমি সরকারি কাজ দেখেছি, কলকাতা কর্পোরেশনের রাস্তার কাজ হচ্ছে, নর্দমার জল তুলে কংক্রিট মিক্সিং হয়।
তো এই কংক্রিট টেকনোলজির ওপরে কিন্তু কংক্রিটটা যত আমি ডেন্স করতে পারবো, প্রপার ওয়েতে করতে পারবো, ততই কিন্তু আপনার স্ট্রাকচার মানে ক্র্যাক ফ্রি যেটা আমরা বলি সেই স্ট্রাকচারে হবে, আর দীর্ঘদিন তার লাইফ স্প্যান হবে। আমাদের একটা বেসিক ধারণা যে কাঁড়ি শুধু রড দিয়ে যাও, রড দিলেই যে আপনার স্ট্রাকচার ভালো হবে তা নয়, উল্টো হতে পারে। যদি কংক্রিট আপনার ঠিকঠাক না হয়, ডেন্স যদি না হয়, তাহলে কাঁড়ি এই রড দিলে সেগুলো আরও ক্ষতি করবে আর কি। আর যদি সেখান থেকে আপনার ওয়েদারিং অ্যাকশান চালু হয়ে যায়, রড ওপেন হয়ে গেল, এয়ার বা ওয়াটার সবকটাই খাচ্ছে, তো নোয়াচুর পড়বে, ঠিক আছে, এবং সেটা পরে আস্তে আস্তে করে স্ট্রাকচারটাকে ক্ষতি করবে। তো এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং কংক্রিট টেকনোলজি এখন আমরা তো যেটা হচ্ছে কতটা স্ট্রেংথ বাড়ানো যায়, অল্টারনেটিভ যে সিমেন্টের সাথে ফ্লাই অ্যাশ বা প্রজ্বলনা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডও সেখানে অ্যালাউ করছে যে ফ্লাই অ্যাশ তুমি সাম পার্সেন্টেজ সিমেন্টের সাথে মিক্সড করতে পারবে। কোন সিমেন্ট ইউজ করবে, IS 455 ইউজ করবে না IS 1489 ইউজ করবে না OPC ইউজ করবে। তো বিভিন্ন গ্রেডেড সিমেন্ট 50তে এখন 43 পাওয়া যায় না, সবাই 53 লেগে। তো এই টেকনোলজিটা, কংক্রিট টেকনোলজিটা খুব ডিটেলস আমাদের জানতে হবে। তো আমাদের আলোচনার মূল যে বিষয়টা থাকবে যে এটাকে নলেজটাকে আমাদের বাড়ানো এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা, সাইটেতে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা। কিন্তু হ্যান্ড মিক্সিংয়ের ক্ষেত্রে সেটা করা খুবই কষ্টকর, কিন্তু এখনও হ্যান্ড মিক্সিংয়ে কাজ চলে যাচ্ছে। কলম ঢালার সময় ভাইব্রেটার পড়ে না, আগে কলম হাফ বোর্ড ঢালা হতো, এখন সেটা ফুল বোর্ড করে কলম ঢালা হচ্ছে। এতেও অনেক ক্ষতি হয়ে যায়, হানিকম থেকে যায় বিভিন্ন স্ট্রাকচারেতে, জল বেরিয়ে যায়, এক্সেস ওয়াটার হয়। স্ল্যাব কাস্টিংয়ের সময় আমরা দেখি যে ওয়াটার সিমেন্ট রেশিও অনেক বেশি থাকে। এবং রেডিমিক্স যে বড় বড় প্রজেক্টে যে রেডিমিক্সের গাড়িগুলোও আছে, সেখানেও নানা ধরনের কারচুপি হচ্ছে। কারচুপি বলতে সল্টলেকে প্ল্যান্ট কাজ হচ্ছে, হয়তো রাসবেরি মোড়ে গাড়ি আসছে, একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি লাগিয়ে আছে, এবং সেখানে করে কি ওই ড্রাইভাররা বালতি দিয়ে খুলে জল ঢেলে দিল একটুখানি মালটাকে পাতলা রাখার জন্য, কিন্তু সেটা তো নিয়ম নয়। অ্যাডমিক্সচার ইউজ করা উচিত, অ্যাডমিক্সচারের একটা পার্সেন্টেজ থাকা উচিত। তো এই সমস্ত বিষয় একটা বিশাল বড় ম্যানেজমেন্টের ব্যাপার, আর এই ম্যানেজমেন্টটা করতে পারবো তখনই যখন আমি কংক্রিট সম্বন্ধে আমার ডিটেলস ধারণা থাকবে। বা হিউজ কংক্রিটের ক্ষেত্রে ল্যাব খুবই দরকার। ছোট প্রজেক্টের ক্ষেত্রে কিউব টেস্ট নিয়ে সিরিয়ালি কংক্রিটগুলো ভেঙে কংক্রিটের স্ট্রেংথ দেখা উচিত, যেটা আমাদের সাইড যেটা করা হয় স্ল্যাবের সময় কংক্রিট নেওয়া হয়, আর 27 দিন 28 দিন বাদে সেগুলোকে ভাঙা হয়, অর্ধেক তাও ভাঙাও হয় না, রেকর্ডও ঠিক রাখা হয় না। কিন্তু এটার একটা সিরিয়ালি কংক্রিট কত ভলিউম কংক্রিট করছি তার উপরেতে আমাদের টেস্টিংটা হওয়া উচিত, এবং সেই টেস্টিংটা স্ট্যাটিস্টিক্যাল মোডে দেখা উচিত যে কংক্রিটের বিহেভিয়ারটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। সো এই সমস্ত বিষয় ভেরি ইন্টারেস্টিং বিষয়, আমি একদম সোজা গোদা বাংলায় বলবো, যাতে জেনারেল ভিউয়ার্সরাও বুঝতে তাদের সুবিধা হয়। তার পাশাপাশি দোজ আর দ্য ইঞ্জিনিয়ার্স আর দ্য সাইট সুপারভাইজার্স, দে অলসো এটা থেকে অনেক কিছু বেনিফিট পাবেন। তো এটাই আজকের মূল বিষয়। আমি কালকে কংক্রিটের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কংক্রিটের আবিষ্কার হওয়ার আগের আমাদের স্ট্রাকচারগুলো কীভাবে বন্ডিং করা হতো, অ্যান্ড আফটার কংক্রিটের পর টেকনোলজি কী করে আস্তে আস্তে করে এগিয়েছে সেই সম্বন্ধেও কিছু আমরা আলোচনা করব। আজকে এই অবধি, গুড নাইট, আর সবাই ভালো থাকবেন।